লাগিয়ে চালু করছি, দেখো সেট চালু হয়ে গেল। হলো লাইভ সাকসেস কি হয় না। কাস্টমারে অনেক সময় এরকম এরকম কিছু সেট নিয়ে আসে, মানে যেগুলো কাজ করলে না না করে থাকতে পারি না, করলে লাভ হয় এরকম কাজ। দেখো আমি এটার মধ্যে যখন নিয়ে আসলো পুরো ডেট, যখন আমি ব্যাটারি ভোল্টেজটাকে চেক করছি 3.92, এতটা ভোল্টেজে কিন্তু মোবাইলটা অন হওয়ার কথা। দেখো পিনগুলো সব ঠিক আছে, ওয়াটারে পড়া, এটা ওয়াটার ড্যামেজ ফোন, দেখতে পাচ্ছি এখানে একটু কালার হয়ে গেছে। তো যখন আমরা ব্যাটারিটা লাগাচ্ছি না, তখন পাওয়ার সুইচ দিলাম, এটা বুটিং দেখবে। পাওয়ার সুইচ ঠিক আছে, পাত্তা প্রবলেম থাকতে পারে, সেই জন্য আমরা টুজার দিয়ে লাগালাম। এমনকি পাওয়ারের মধ্যে ভোল্টেজও আসে, দেখো পাওয়ারের মধ্যে ভোল্টেজও আছে। মোবাইলটা চালু হওয়ার কথা, তাহলে যখন আমরা অন করছি তাহলে সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা অন হচ্ছে না। একবার ডিসি রিডিং দেখাই। ডিসিতে আমরা বুট কেবলটা লাগিয়ে নিই। বুট কেবলটা লাগানোর পর আমার ডিসি মিটারটা একটু উপরে আমি সেদিকে ঘুরাই, দেখবে কেবলগুলো একটু সাইড করলাম। তো ডিসি চালু করার পর ডিসি রিডিং কত যায়, সরি একটা কেবল খুলে গেল। 18 গিয়ে স্টক হয়ে থাকে, দেখো 18তে গিয়ে বন্ধ, আর এক ফুটা এদিকেও না এদিকেও না। তো এখন কি করব, যে মোবাইলটার মধ্যে কাস্টমার যদি কাজ করি আমাকে কত টাকা দেবে? 100 টাকা। কাস্টমার 100 টাকার বেশি খরচ করবে না, কারণ ব্যাটারি কন্ডিশনটা দেখো, 2 দিন হলো বা 3 দিন হলো যেখান থেকে ওই ব্যাটারিটা নিয়েছে। তো এরকম একটা ব্যাটারি 5C ব্যাটারি কিনতে গেলে ভালো কোয়ালিটি 250-300 টাকা দাম আছে। তাহলে এখন যদি আবার 200 টাকা আমি এটা চার্জ করি, তাহলে 500 টাকা যদি এরকম হয়ে যায়, তাহলে একটা সেকেন্ড হ্যান্ড ফোনই চলে আসে। তো কাস্টমার 100 টাকার বেশি দেবে না। তো 100 টাকার জন্য আমাকে কাজগুলো এখন কি করতে লাগবে দেখো, এটা তোমরাই বলো এরকম কাজগুলো এখন করব কি না করব। কাস্টমারের যদি না করি ব্যাটারির দামটা বাদ, আর যদি করি তাহলে আমার লস, তাও কিন্তু করতে হবে। তো শিল্ড একদম নতুন, আমি ওপেন করলাম। এগুলো কিপ্যাড ফোন, এগুলো শিল্ড। যেহেতু রিডিং এক জায়গাতে স্টক আছে, সেক্ষেত্রে আমাকে সিপিউটাতে তুলতে হবে, সেই জন্য আমরা ডাইরেক্ট আগে ক্লিন করি। ক্লিন করে একবার দেখি, ওটাই ক্লিন করে এখন আমাদের রিডিং কি আছে। যদি চালু হয়ে যায় ব্যাটারি লাগিয়ে তাহলে তো ভালো। এরকম না যে আমরা হিট দেবো চালু হয়েছে কাস্টমারকে রিটার্ন দিয়ে দেবো, এরকম না। কাস্টমার 2 দিন পর আবার আসবে এটা নিয়ে, আবার বন্ধ হয়ে যাবে এটা। দেখো কোনো চালু টালু হচ্ছে না। তো আমরা এটাকে এখন আর কী করবো, সিপিইউ ওই করতে লাগবে। তো আগে আমরা সিপিইউটাকে ওপেন করি। Tuban na chatik grime, maybe কথা মাস্তি নি। সিপিইউটাকে আমরা না তুললেও পারতাম, কিন্তু বুটিং যেহেতু এক জায়গাতে স্টক হয়ে আছে, সেজন্য আমাদের সিপিইউ রিভল করতেই লাগবে। নইলে হঠাৎ চালু হবে, কাস্টমার বাড়ি গিয়ে 2-4 দিন চালাবে, আবার হঠাৎ একটু মানে হাত থেকে পড়লে মোবাইলটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটা একদম পারফেক্ট কাজ করে দেবো, এটাকে রিভল করে দেবো। সিপিইউটাকে উঠিয়ে আমরা রিভল করে দেবো। যে কিপ্যাড মোবাইল, হ্যাঁ পাতাটা উঠালাম কিনা সেটা খেয়াল ছিল না কথা বলতে বলতে, সেজন্য আগে দেখলাম। কিপ্যাড ফোনের মধ্যে আমরা হাত থেকে অনেক পরে, অনেক সময় কি হয়, মনে করো তোমার হাতে সেট আছে, আগে যেরকম নোকিয়া দিয়ে আমরা আম পারতাম, তো হাতের মধ্যে একটা সেট আছে, মনে করো বাড়িতে একটা কিছু অনেক সময় দৌড় দিল, মোবাইল দিয়ে অনেকে ডিলও মারে, সেক্ষেত্রে মোবাইলটা কিন্তু চালু হবে না। তবে আমরা কাজ যখন করবো পারফেক্ট কাজ করবো, যেন অনেকদিন কাস্টমার এটাকে ইউজ করতে পারে। আমাদের সিপিইউ এখন আমরা উঠিয়ে দিই। দেখো আমরা যখন সিপিইউ ওপেন করি একটা বলও কিন্তু ড্যামেজ হয় না। যে কিপ্যাড মোবাইল বাদ হয়ে গেলে তো গেল, মোবাইল একটা কত দাম, তো আমাদের কাছে একটা বলও ড্যামেজ হবে না। তো এই মোবাইলটাকে ভালো করে দেখো, নিশানি কী দেবো এটার মধ্যে, এটার মধ্যে একটা নিশানি দেবো, এখানেই দিই, এখানে দিই, এখানে গ্রাউন্ডের লাইন আছে, দেখো 2টা 3টা ক্র্যাচ করে দিলাম এখানে, ঠিক আছে। এই সেটটাকে সিপিইউ কিন্তু এখন ওপেন, এটাকে চালু করে দেখাচ্ছি। আমাদের সিপিইউ রিভল হয়ে গেল, আমাদের সিপিইউ দেখতে পাচ্ছ রিভল করা কমপ্লিট। এখন আমরা এটাকে লাগাবো বোর্ডের মধ্যে। এটা পজিশন মতো আমরা সেট করে নিলাম। আমরা পজিশন মতো এটা আমরা সেট করে নিলাম। এখন হিট দেব, হিট দিয়ে আমরা সিপিইউটা একদম পারফেক্টভাবে ইনস্টল করব বোর্ডের মধ্যে ইনস্টল করে যখন এটা সেটটা চালু করব, দেখো ওয়ান টাইমে সেট চালু হয়ে যাবে, একবারে চালু হয়ে যাবে। এমনকি সিপিইউ রিবোলিং কিপ্যাড ফোনের মধ্যে 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম রাখি। আর আজকের দিনে তোমরা সবাই জানো একটা মাইক পাল্টালো 100 টাকা রাখে। তো
তো এইগুলা কাজ যেখানে হয় না ওরাই আসবে। আমাদের বোট মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আরো কিছু ঠান্ডা হবে। আমাদের বোট পুরো ঠান্ডা হয়ে গেল। এখন আবার গিয়ে দেখাচ্ছি যেটা কত আছে দেখো, 426 এরকম এখানে গ্রাউন্ড। ঠিক আছে, আমরা এখন বোটটাকে আগে ব্যাটারি লাগিয়ে চালু করি। ঠিক আছে, ওই সময় ব্যাটারি দিয়ে হচ্ছিল না, ব্যাটারি তো আমাদের ফুল চার্জ। আগে ব্যাটারি লাগিয়ে চালু করছি, দেখো সেট চালু হয়ে গেল। হলো লাইভ সাকসেস কি হয় না। তো আর কিছু বলার নেই। এটা হলো আমাদের দোকান খৈয়াতপুর নতুন বাজার, লাইভ লোকেশন নতুন বাজার। তো আসতে পারো এখানে। আর সব কিছু কাজ করছে কিনা সেটাও দেখাচ্ছি। এ দেখো 1 2 3 4 গেট অন দ্য ড্যান্স ফ্লোর, ড্যান্স ফর দ্য ড্যান্স ফ্লোর, আমি করবো ড্যান্স ফ্লোর। দেখলে ওয়ান টাইমে সাকসেস। যে কোনো সিপুর কাজ ওয়ান টাইম দেবে, ওয়ান টাইম সাকসেস। 100 টাকা রাখি, 100 টাকা 200 টাকা এরকম।